হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল কুকিং উইথ পেখম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন আর সুস্থই আছেন। আজ আমি অনুষ্ঠান বাড়ির স্বাদে দই আলু তৈরি করব। তো চলুন দেখে নিন এই দই আলু বানানোর জন্য আমি কী কী উপকরণ নিয়েছি আর কীভাবে বানিয়েছি। এর জন্য প্রথমে এখানে নিয়েছি আলু। আমি ছোট সাইজের আলু নিয়েছি 350 গ্রাম। এটা নতুন আলু, তাই খুব সহজে এইভাবে পাতলা করে খোসা ছাড়িয়ে নিয়েছি। আপনারা চাইলে বড় আলু নিতে পারেন। একই সাথে নিয়েছি দই, 100 গ্রাম দই আমি নিয়েছি। টমেটো, ছোট সাইজের 3 পিস টমেটো কুচি করে নিয়েছি, এটা হাফ কাপ। এরপর ওভেনে একটা প্যান বসিয়ে দিচ্ছি 2 কাপ জল। এর মধ্যে দেব 1 চা চামচ লবণ। এরপর আলুগুলো সম্পূর্ণটা দিয়ে এভাবে করে সেদ্ধ করে নিতে হবে। এর জন্য আমি এখানে একটা ঢাকনা দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে সেদ্ধ করে নেব। দেখুন আলুটা সেদ্ধ হয়ে গেছে, ঢাকনাটা খুলেছি, একটা চামচ দিয়ে দেখে নিচ্ছি, খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এরপর তুলে নিচ্ছি আমি জল থেকে। তবে একদম সেদ্ধ করবেন না, যাতে আলুটা কষার সময় ঘেঁটে যায়, একটু শক্তই থাকবে এরকম। এরপর ওভেনে কড়াই বসিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সাদা তেল। ওই তেলের মধ্যে ফোড়ন হিসেবে দিচ্ছি হিং সামান্য, একই সাথে দিচ্ছি 3 পিস এলাচ আর 3 পিস লবঙ্গ। এলাচটা এভাবে একটু ছিঁড়ে দিয়েছি। ছোট 1 ইঞ্চির মতো দারচিনি দিয়ে দেব। 2 পিস তেজপাতা ছিঁড়ে দিলাম এভাবে। একই সাথে দিচ্ছি গোটা জিরে 1 চা চামচ। ফোড়নে এইগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে নিতে হবে। এরপর ওই কুচিয়ে রাখা টমেটোটা আমি দিয়ে দিচ্ছি। টমেটোটা দিয়ে বেশ ভালো করে একটু 2 মিনিট মতো কষিয়ে নিতে হবে। দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। লবণটা দিয়ে একইভাবে কষিয়ে নেব। আর এই দই আলুর রেসিপিটাতে আমি খুব বেশি উপকরণ দিইনি, বাড়িতে থাকা অল্প উপকরণেই বানাচ্ছি। শুধু স্পেশালি দইটা বাজার থেকে আপনাদের কিনে আনতে হবে। এভাবে করে কষিয়ে টমেটোটা একটু সেদ্ধ হয়ে গেলে দিচ্ছি 1 চা চামচ হলুদ গুঁড়ো। একই সাথে দিচ্ছি 1 চা চামচ লঙ্কার গুঁড়ো। হলুদ আর লঙ্কার গুঁড়োটা দিয়ে আবারও কষাতে হবে। এরপর দিয়ে দেব ওই সেদ্ধ করে রাখা আলুগুলো। আলুগুলো দিয়ে খুব ভালো করে কষাতে হবে 3 থেকে 4 মিনিট। আর আমি এখানে ছোট সাইজের আলু নিয়েছি, আপনারা চাইলে বড় সাইজের আলুকে কেটে টুকরো করে সেদ্ধ করে নিতে পারেন। এরপর দিচ্ছি রসুন বাটা 1 চা চামচ, আদা বাটা 1 চা চামচ। রসুন আর আদাটা দিয়ে আবারও কষিয়ে নেব। আর আমার চ্যানেলে যারা নতুন বন্ধু চ্যানেলের ভিডিওগুলো দেখেন কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, যাতে করে সমস্ত ভিডিও দেখতে পান। এরপর ওই দইটা সম্পূর্ণ দিয়ে দেব। দইটা দিয়ে একইভাবে কষিয়ে নিতে হবে। দইটা দেওয়ার সাথে সাথে কালারটা বেশ চেঞ্জ হয়ে যাবে। আর আলু যেহেতু সেদ্ধ করে নিয়েছি, তাই এখানে খুব বেশি জল দেওয়ার প্রয়োজন হয় না। এরপর দিয়ে দিতে হবে জল। আমি 1 কাপ জল দেব পরিমাপে। জলটা দিয়ে বেশ কিছুটা সময় ফুটে ঘনত্বটা আরও গাঢ় করে নিতে হবে। এরপরে দিচ্ছি জিরে বাটা 1/2 চা চামচ। জিরে বাটাটা একইভাবে গুলিয়ে একটু ফুটতে দিতে হবে। এভাবে ফুটে সব শেষে আমি দিয়ে দেব ধনিয়া পাতা 2 টেবিল চামচ। আমি এখানে বিলিতি ধনে পাতা দিয়েছি, আপনারা এমনি সাধারণ ধনে পাতাও দিয়ে দিতে পারেন।
ধনেপাতাটা দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নিলেই প্রায় তৈরি হয়ে যাবে। নামানোর 1 মিনিট আগে দিচ্ছি আমি তেঁতুলের কাঠ 1 টেবিল চামচ। এতে বেশ টক মিষ্টি স্বাদ আসে এই দই আলুটাতে। এরপর আমি নামিয়ে নেব। আর দেখলেন তো কত সহজেই বানিয়ে ফেললাম এই দই আলু রেসিপিটা। আপনারা অবশ্যই বাড়িতে বানাবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন।